কি তোমরা একদমই যোগ করতে চাও না, যোগ করতে ভয় লাগে? শোনো, তাহলে আজকে তোমরা এই ভিডিওটা দেখো যোগ কিভাবে করতে হয়, তাহলে তোমাদের যোগ করতে আর কখনোই কোনো রকম ভয় হবে না। তো বাচ্চারা চলো শুরু করা যাক। তাহলে প্রথমে এখানে কত আছে দেখো, 3 আছে আর নিচে 2। আর এই যে চিহ্নটা, এটাকে যোগ চিহ্ন করা বলে। তার মানে আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে কিভাবে করব? প্রথমে এখানে দেখো কত আছে, 3 আছে। তাহলে এখানে 3টে দাগ দেব, 1 2 3। তারপরে এখানে কত আছে, 2। তাহলে 1 2। এবার সব দাগগুলোকে আমরা যদি যোগ করি কত হবে দেখো, 1 2 3 4 5। তাহলে আমরা এখানে কত পেলাম, 5 হয়ে গেল। তারপরে দেখো এখানে কত আছে, 5 আর 6। তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়, এখানে দাগ কেটে নেব আমরা, 1 2 3 4 5 5। আর তারপর নিচে কত আছে, 6। 1 2 3 4 5 6। তাহলে এবার গুনি কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। কত হলো, 11 হয়ে গেল। একদম সিম্পল না? আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কত আছে, 8। তাহলে 8টা দাগ দেব, 1 2 3 4 5 6 7 8। নিচে কত আছে, 4। 1 2 3 4। এবার সম্পূর্ণ দাগগুলোকে দেখি কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আসলো দাগ 12টা। এবার 12টা তো দু ঘরের সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা 12টা কী করবো, এখানে লিখব না, আমরা 12টা কোথায় লিখব, নিচে। ঠিক আছে। এবার 12র আমরা এককের ঘরের সংখ্যা নেব। একক কোনটা, এই যে 2, একটা পরে আমাদের লাগবে। আচ্ছা এখানে দেখো কত আছে, 9। তাহলে এখানে আমরা 9টা দাগ দিই। এখানে 1 2 3 4 5 6 7 8 9। তারপর নিচে কত আছে, 6। 1 2 3 4 5 6। এই যে আমরা নিচে একটা 1 রেখেছিলাম, এই যে 1, এটাকেও এখানে দিয়ে দেব। এবার সবগুলোকে একসঙ্গে যোগ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কত হলো, 16। এই যে আমাদের উত্তর হয়ে গেল। এবার এটা করি, কত আছে এখানে, 7। 1 2 3 4 5 6 7। তারপর নিচে কত আছে, 8। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কত হলো, 15। আবার দুটো সংখ্যা আসলো, আমরা নিচে লিখে নেব। তাহলে 15-র এখানে কোনটা লিখব, এই যে 5, এই 5টা এখানে লিখে নেব। তাহলে একটা আমাদের থাকলো। আচ্ছা তারপরে এখানে দেখো কত আছে, 8। 1 2 3 4 5 6 7 8। নিচে কত আছে, 3। 1 2 3। আর এই যে এখানে একটা 1 আছে, এটাকেও এখানে এই একটা দাগ জুড়ে দেব। তাহলে এবার আমরা দেখি কতগুলো হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কত হলো, 12। একদম সহজ না? এরকম করে তাহলে আমরা যোগটা করে নেব। ঠিক আছে, লাইন কেটে, যদি আমরা একদমই না পারি, আর যদি আমরা যোগ করা শিখে গেছি, ঘরের অঙ্কগুলো আমরা কিভাবে করব, তোমরা কিন্তু এরপরে দাগ কেটে কেটে এভাবে যোগগুলো করে নেবে। কি সেম একদম প্রসেস, তো ওইভাবে দাগ কেটে কেটে করে নেবে। যদি 9 আর 6কে যোগ করা যায় তাহলে হয় 15। তাহলে আমি কি বলেছিলাম, দুটো সংখ্যা হলে প্রথমেরটাকে নেব, আর পরেরটা কিন্তু যেটা এই দুটোকে যোগ করে যেটা আসবে তার সঙ্গে ওই একটাকে 1 বা 2 যেই সংখ্যায় আসুক না কেন তার সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে 7 আর 6 যোগ করলে 13 হয়। 13-র সঙ্গে যদি 1 যোগ করা যায় তাহলে 14 হয়। তাহলে 14 এখানে লিখবো আবারও। তাহলে 14-র এখানে কত লিখবো, 4। এই একটা কিন্তু আমাদের পরেরটাতে লাগবে। 3 আর 7 যোগ করলে 10 হয়, 10 আর 1 যোগ করলে 11। এই হয়ে গেল আমাদের যোগ অঙ্ক।
এবার পরেরটা দেখি, 0 আর 6 যোগ করলে 6, এক অঙ্কের সংখ্যা আসছে, তাহলে আমাদের এখানে লেখার কোনো দরকার নেই, 6। 9 আর 8 যোগ করলে কত হয়? 9 আর 8 যোগ করলে 17 হয়, তাহলে 2 ঘর সংখ্যা আসছে, তাহলে এখানে আমরা কোনটা লিখবো? 7। আর একটা কিন্তু পরেরটাতে আমাদের লাগবে, 4 আর 5 যোগ করলে কত হয়? 9, 9 আর 1 10 হয়ে গেল। আর এটাও একদমই সিম্পল, 7 আর 8 যোগ করলে 15, তাহলে 15 5টা আমরা এখানে লিখবো, একটা আমাদের পরের সংখ্যাটা যেই যোগফল আসবে তার সঙ্গে যোগ করতে হবে। 4 আর 6 যোগ করে 10 আর 1 11, 11 মানে আবারও 2 ঘর সংখ্যা, তাহলে এই একটা নেব আর এই একটা পরের সংখ্যাটার সঙ্গে যোগ করতে হবে। 9 আর 2 যোগ করলে কত হয়? 11, 11 আর 1 যোগ করলে 12। এই হয়ে গেল আমাদের যোগ অঙ্ক।